এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আর এই কাঁচা আম দিয়ে আমরা যে কোনো ধরনের আচার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি সহজ রেসিপি নিয়ে। আজকে কিন্তু একটা নয়, আমি দুইটা রেসিপি শেয়ার করব। আর দুইটা রেসিপি খুব সোজা, আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে এটা বানাতে পারবেন। তো প্রথমে আমি বানাবো কাঁচা আম দিয়ে কুচি আচার বা ঝুরি আচার। তো তার জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি, তারপর ছুরি দিয়ে এটাকে এইভাবে কেচে নিব। তারপর উপর দিয়ে এটাকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও করতে পারেন। আমার কিন্তু সবগুলো আমই কুচি করা শেষ। আমি এখানের মধ্যে দুইটা বড় সাইজের আমকে ছোট ছোট করে এরকম কুচি করে নিয়েছি। এগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এইভাবে আগে লবণ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আমের যে টক ভাবটা থাকে ওইটা কিন্তু অনেকটাই কমে যায়। সাথে একটু পানিও দিয়ে দিব। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তারপর এখানের মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এখন আমটাকে ভালো মতো ধুয়ে নিব। তারপর আমের যে পানিটা আছে ওইটাকে আমি ছাড়িয়ে নিব। তার জন্য এখানের মধ্যে আমি আগে একটা বাটি নিয়ে নিচ্ছি, ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা কাপড়। উপর দিয়ে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আম দেওয়া হয়ে গেলে সাদা কাপড়টাকে আমি পেঁচিয়ে তারপর এখান থেকে যে এক্সট্রা পানিগুলো থাকে ওগুলোকে বের করে নিব। এই কাজটা করলে কিন্তু আমরা যখন এটাকে রান্না করব তখন কিন্তু আমটা থেকে পানিটা একটু কম ছাড়বে। তো দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু পানিটা ছাড়ানো শেষ। আর এগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। তো চলুন এখন রান্নাতে যাওয়া যাক। রান্নার জন্য প্রথমে আমি এখানের মধ্যে একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আগে আমি একটু টেলে নিব যাতে একটু মুচমুচে হয়। তারপর এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে পিষে নিব, মানে গুঁড়া করে নিব। তো এখন আমি যে আমটাকে পানি ছাড়িয়ে রেখেছিলাম ওইখানের মধ্যে দিয়ে দিব চিনি। এখানের মধ্যে আমি মোট 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সিরকা বা ভিনেগার। এখন এটাকে একটু মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেক অংশে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে একটু ভালো মতো জাল করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানের মধ্যে 1 চা চামচ দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া। এই আমটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে তার জন্য আমার এই মশলাগুলো ইউজ করা। তারপরে একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে সামান্য একটু দারচিনি আর এলাচও দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ এটাকে খুব ভালো মতো রান্না করার পর এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। একদম শেষে আমি এখানের মধ্যে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। যখন এটা একটু শুকিয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টক ঝাল ঝুরি আচার। পরিবেশনের জন্য এটাকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা কিন্তু একদমই তেল ছাড়া, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর আপনারা কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি বানাবো নেক্সট আচারটা। আর এই আচারটা হচ্ছে আমার দেখা সবচেয়ে ইজি একটা আচার। এটা হচ্ছে মোরব্বা। আম দিয়ে আমি আজকে সহজেই মোরব্বা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি একটা আমকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর আমের উপরের অংশে কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি। সবগুলো আমকে আমি এরকম কেচে নিয়েছি। আর এটাকে এমন ভাবে কেচতে হবে যে এরকম চাপ দিলে এটা রসটা বের হয়ে যায়। আর আমি এখানে বানাবো আজকে 3টা আম দিয়ে মোরব্বা। তো 3টা আম দিয়ে আমি এখানের মধ্যে 6 পিস করেছি। এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে এটার মধ্যে যে টক ভাবটা আছে ওটা অনেক অংশেই কমে যাবে। আচার বানানোর সময় এই প্রসেসটা ফলো করবেন, তাহলে কিন্তু দেখবেন আচারগুলো খেতে খুবই ভালো হবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই রস বের হয়ে আসছে। তারপর এখানের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। এখন এটা রসটা চিপে চিপে এটাকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিব। ওই পাত্রের মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব।
ধুয়ে তারপর একটা বাটির উপরে আমি সাদা কাপড় দিয়ে দিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে ওখান থেকে পর্যাপ্ত পরিমাণে রসটা বের করে নিব। রস বের করার পর আমগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। তো এখন এগুলোকে রান্না করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি ১ কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলানোর জন্য আর আমটা সিদ্ধ হওয়ার জন্য এখানের মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি আর সামান্য একটু এলাচ। তা এখন সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিব। এটাকে ১০ মিনিট একটু ভালো মতো রান্না করলেই দেখবেন এটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো যখন এরকম শুকনা শুকনা হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সারা রাতের জন্য রেখে দিব। আর তাহলে কিন্তু আমাদের মোরব্বাগুলো একদমই রেডি হয়ে যাবে। দুটো আচারই কিন্তু বানানো শেষ আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।